কাঁচা আমের মোরব্বা। প্রথমে কাঁচা আমগুলোকে আমরা সুন্দরভাবে ধুয়ে ছিলে নিব এবং ছিলে আম অনুযায়ী আমরা পিস করে নিব। এই আচারটি করতে একটু শক্ত আবরণ হয়ে গেছে এমন আম হলে বেশি ভালো হয়। আমাদের প্রত্যেকের এই আচারটি খুব পছন্দের ছিল। আমরা প্রত্যেক বছর পুরো সিজনটা অপেক্ষা করে থাকতাম কখন বাজারে কাঁচা আম আসবে এবং আম্মু এই আচারটা বানাবে। এই আচারটা যতই বানাক না কেন এটি ফুল দেওয়া যেত না, কারণ এটা আমরা সবাই খুব পছন্দ করতাম। বাজারে কাঁচা আম শেষ হওয়ার আগে একবার হলেও এভাবে কাঁচা আমের মোরব্বাটি বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমাদের পুরো আম কাটা হয়ে গেলে আমরা এভাবে স্ক্রিনে দেখানো পদ্ধতিতে ছিদ্র করে নিব। ছিদ্রটা করে নেওয়ার কারণ হচ্ছে যাতে এর ভিতরকার টক গুলো চলে একটু কম হয় এবং মিষ্টি মিষ্টি ভাবটা বেশি হয়। পরবর্তীতে ভিনেগার মেশানো পানিতে আমরা আমগুলোকে দিব। পানি 3 চামচ মতো ভিনেগার মেশালেই হবে। কুসুম গরমের থেকেও একটু কম গরম অবস্থার পানি আমাদেরকে নিতে হবে এবং সামান্য লবণ দিতে হবে। দিয়ে এর মধ্যে আমরা আমগুলোকে মোটামুটি 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে এসে আমরা আমগুলোকে সুন্দর করে যতটুকু পারা যায় চিপে চিপে তুলে নিব এবং একই প্রসেসে আরো 3 বার ধুয়ে নিব। যেহেতু ভিনেগার দেওয়া, যাতে ভিনেগারের কোনো স্মেল না থাকে, এজন্য আমরা এই প্রসেসটি ফলো করব। এবং 3 বার ধোয়া শেষ হয়ে গেলে পরবর্তীতে একটা পরিষ্কার কাপড়ে আমগুলোকে একটু শুকনো হওয়ার জন্য রেখে দিয়েছি। 20 মিনিট পর এগুলোকে আরো ভালোভাবে ড্রাই করার জন্য টিস্যু দিয়ে ভালোভাবে চেপে চেপে মুছে নেব যেন পানি না থাকে। যে এটা আমি যত জায়গায় খেয়েছি আমার মতো এত সুন্দর করে আমি কাউকে বানাতে দেখিনি। আমি আসলে আগের ভিডিওটি ধারণ করতে ভুলে গেছি, এজন্য এখান থেকেই শুরু করলাম। আমরা আমগুলোকে যদি কেউ চান সম্পূর্ণ ঘি দিয়ে ভেজে নিতে পারেন। আমি অবশ্য এমনি সাদা ব্যবহারের তেল দিয়ে ভেজে নিয়েছি। এভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা কমপ্লিট। এখন আমরা চিনির শিরাটা তৈরি করার জন্য এর মধ্যে কিছু আদা কুচি, রসুন কুচি এবং এলাচ এবং নিজের পছন্দ মতো মিষ্টি দিব। মিষ্টি হিসেবে আমরা চিনি অ্যাড করব। এটা আমরা হাই টু মিডিয়াম আঁচে জ্বালাতে থাকবো। মিনিমাম আপনার জ্বালাতে 20 মিনিট লাগবে। জ্বালাতে জ্বালাতে এটি যথেষ্ট ঘন হয়ে আসবে। ঘন হয়ে এসে আপনি যখন বুঝবেন হাত দিয়ে যে এটি বেশ একটা স্টিকি ভাব চলে এসেছে, তখন আমরা আমগুলো দিব। আমগুলো দিলে পুনরায় এই শিরাটা পাতলা হয়ে আসবে, সুতরাং আবার কিছুক্ষণ জাল করতে হতে পারে। এজন্য আমরা কিছুক্ষণ জাল করা শুরু করব যতক্ষণ না আবার আগের মতো একটু স্টিকি ফর্মে না ফেরত যায়। এই তো আমাদের প্রায় নামানোর টাইম হয়ে এসছে। এজন্য এই সময় একটা স্টার ইনগ্রেডিয়েন্টস যেটা হচ্ছে পাউডার মিল্ক। আমরা এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে আচারটাকে মিশিয়ে নেব। এই দুধটা মেশানোর ফলে এর ভিতরে একটা আলাদা রকমের মিল্কি টেস্ট অ্যাড করবে, যেটা আপনার এই মোরব্বাটাকে আরো মজার করে তুলবে। দুধটা মেশানো হয়ে গেলে এই সময় আমরা এতে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে আর বেশি নাড়াচাড়া করা লাগবে না, যা সামান্য মিশিয়ে আমরা চুলো অফ করে এটাকে রেস্টে রেখে দিব। দেন আমাদের পছন্দের আমের মোরব্বা রেডি।